আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নাঙ্গিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। আমরা আজ পূর্বের ধারাবাহিকতায় নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে কবিতা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, স্ক্রিনে তোমরা কিছু ছবি লক্ষ্য করো যে দরিদ্র কিছু মানুষের ছবি এখানে দেওয়া আছে, যে মানুষের দ্বারে দ্বারে সাহায্য প্রার্থনা করছে, এরকম কিছু ছবি এখানে রয়েছে। এখানে মোল্লা কিংবা পুরোহিত কিংবা সুখী কিছু মানুষের ছবি এখানে দেওয়া রয়েছে। তো এই যে মানুষের মধ্যে যে অর্থনৈতিক পার্থক্য, মানুষের মধ্যে মানুষের যে বৈষম্য, এই বৈষম্য, এই পার্থক্য কিংবা এই অবহেলিত মানুষের নিয়ে যে কবিতাটি রচনা করা হয়েছে, তোমাদের নবম ও দশম শ্রেণীর পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই কবিতা নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই বন্ধুরা, এতক্ষণ তোমরা বুঝতে পারছ আমি কোন কবিতাটির কথা বলছি। তো আজকের পাঠ মানুষ, কাজী নজরুল ইসলাম, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি এই কবিতাটি লিখেছেন। তো বন্ধুরা, এই কবিতার পাঠ করার পরে আমরা যা শিখতে পারবো, যা জানতে পারবো, আমাদের মনের মাঝে যে চেতনা তৈরি হবে, তা আমরা জেনে নিই। কাজী নজরুল ইসলামের পরিচয় বলতে পারবো, কঠিন শব্দগুলি অর্থসহ বাক্য তৈরি এবং কবিতাটি শুদ্ধ উচ্চারণে পাঠ করতে পারবো। মানুষ কবিতার মধ্যে যে সকল সামাজিক বৈষম্য প্রকাশ পেয়েছে তা বিশ্লেষণ করতে পারবো। মানুষ কবিতাটির মূল বক্তব্য বলতে পারবো। তো আমরা কবিতাটি পাঠ করার পূর্বে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। কাজী নজরুল ইসলাম 1899 সালে 24শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমা চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী ফকির আহমেদ। তিনি 1917 সালে সেনাবাহিনী বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান এবং সেখানেই তিনি সাহিত্য চর্চা শুরু করেন। কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে অগ্নিবীণা, বিষের বাসী, ছায়ানট, প্রলয় শিখা, চক্রবাক, সিন্ধু হিন্দু, উপন্যাস বাদনহারা, মৃত্যু খোদা, গল্প ব্যথার দান, রক্তের বেদন, শিউলিমালা উল্লেখযোগ্য। কাজী নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্মানসূচক ডিলিট উপাধি পান এবং তিনি বিদ্রোহী কবি হিসাবেও খ্যাত। বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় কবির মর্যাদা লাভ করেন এবং ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পুরস্কার লাভ করেন। এই গুণী কবি বাংলা সাহিত্যে প্রতিটি শাখায় গল্প, কবিতা, উপন্যাস কিংবা গজল, গান, সর্বক্ষেত্রে সাহিত্যের প্রতিটা শাখায় তার বিচরণ রয়েছে। তিনি বাংলা সাহিত্যকে একটি উজ্জ্বল, একটি সমৃদ্ধ স্থানে পৌঁছে দিয়ে গেছেন। এই গুণী কবি আমাদেরকে ছেড়ে 1976 সালে 24শে আগস্ট ঢাকা পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো বন্ধুরা, আমাদের এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সব সময় মানবতার পক্ষে ছিলেন। তাকে আমরা মানবতার কবি হিসাবেও চিনি। তিনি প্রেমের কবি, তিনি বিদ্রোহী কবি, তিনি আমাদের জাতীয় কবি। আজকে
আমরা যে কবিতাটি পাঠ করব, যে কবিতা আলোচনা করব, এখানেও তিনি মানুষের কথাই বলেছেন, তাই কবিতার নামকরণ করা হয়েছে মানুষ। তো তোমরা বই এবং খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হও এবং আমার সাথে কবিতাটি মনোযোগ সহকারে পড়ো এবং শুনো। মানুষ, কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের বেদ, অবেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খুলো, ক্ষুধার ঠাকুর দাঁড়িয়ে দুয়ারে পূজার সময় হলো। স্বপ্ন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ। ডাকিল প্রান্ত, দ্বার খুলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, বুখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ফুকারি কয়, ওই মন্দির পূজারি, হাই দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আসিল, অঢেল গুস্ত রুটি। বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব, হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন। বলে বাবা আমি বুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, বেলা হলো দেখি ঠেলা। বুকা আছো মর গু বাগানে গিয়ে। নামাজ পড়িস বেটা? বুখারি কহিল, না বাবা। মোল্লা হাকিল, তাহলে শালা সুজা পথ দেখ। গুস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। বুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কবু। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারের চাবি। কোথায় চেঙ্গিস গজনি মামুদ, কোথায় কালা পাহাড়। ভেঙ্গে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া ধার। ক্ষুধার করে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা। সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া বন্ড গাহে স্বার্থের জয়। দেখো কাজী নজরুল ইসলাম কি চমৎকার ভাবে তিনি প্রথম প্যারায় সাম্যের গান গেয়েছেন। সকল মানুষ সমান, এখানে কোনো ভেদাভেদ নেই। তারপরে তিনি দুইটা ভাগে দুইটা বিষয় তিনি এখানে উপস্থাপন করেছেন, পূজারীকে নিয়ে এবং মোল্লাকে নিয়ে। এবং শেষ দিক দিয়ে তিনি বিদ্রোহী প্রতিবাদী কণ্ঠ তিনি এখানে সংযুক্ত করেছেন। ওই দুটি বিষয়কে তিনি ওই অন্যায়, ওই অবিচারের বিরুদ্ধে তিনি প্রতিবাদ দিয়ে তিনি শেষ করেছেন। শেষ লাইনে তিনি আরেকটি সুন্দর একটি লাইন দিয়ে তিনি শেষ করেছেন যে, হায় রে ভজনালয়, তুবার মিনারে চড়িয়া বন্ড গাহে স্বার্থের জয়। এই যে মানুষ নিজের স্বার্থের পেছনে ছুটে, এটাই তিনি এখানে বোঝানোর চেষ্টা করেছেন। তো বন্ধুরা, কবিতাটির কিছু নতুন শব্দ রয়েছে, সে শব্দের অর্থগুলি আমরা এখন জানব। তাহলে আমরা কবিতার যে মূল বিশ্লেষণ, সেই বিশ্লেষণটা বুঝতে আমাদের সহজ হবে। প্রান্ত কি ছবি রয়েছে? পথিক। আজারি রুগ্ন ব্যথিত। গুবাগা মানে মৃত গরু ফেলার যে একটা নির্দিষ্ট স্থান থাকে, মরা গরু কিংবা আমরা ওই ডাস্টবিন এরকম মরার স্থান। সাম্য মানে সমতা। তেরিয়া উদ্ধতভাবে
মানে মানুষ খুব রাগান্বিতভাবে কথা বলে না, এরকম তেরিয়া। ফুকারি মানে চিৎকার, আজারি ব্যতীত। ঠাকুর, ঠাকুর দেবতা, বর মানে আশীর্বাদ। বুখারি ক্ষুধার্ত ব্যক্তি। পুরোহিত, পুরোহিত যে মন্দিরে দায়িত্বে থাকেন, এরকম। তো বন্ধুরা, আমরা কিছু চিত্রের সাহায্যে এই মানুষ কবিতাটি বিশ্লেষণ করব এবং বোঝার চেষ্টা করব। হ্যাঁ, প্রতিটা লাইন বা লাইন আমরা ওই চিত্রের মাধ্যমে সুন্দর করে বোঝার জন্য এখানে আমি তোমাদেরকে উপস্থাপন করব। তোমরা আমার সাথে সাথে এটা বই নিয়ে বসো এবং বোঝার চেষ্টা করো। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। বলতেছে যে গাহি সাম্যের গান। সাম্য অর্থ আমরা আগে জেনেছি সমতা, যে আমরা প্রতিটা মানুষের মধ্যে মানুষের কোনো ভেদাভেদ থাকতে পারে না। মানুষ মানুষের পাশে দাঁড়াবে। হ্যাঁ, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। মানে এই পৃথিবীতে যা কিছু মহান, তার মধ্যে মানুষ হলো সবার উপরে। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন যে হ্যাঁ, মানুষ হলো সৃষ্টির সেরা জীব। হ্যাঁ, মানুষ যাকে ভালো বলবে আমিও তাকে পছন্দ করব। তো এরকম যে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এই যে তিনি শব্দটি, এই তিনি শব্দটি হলেন সৃষ্টিকর্তা, জ্ঞাতি আত্মীয়। মানে সকল মানুষের যে সৃষ্টিকর্তা, তিনি সকলেরই আত্মীয়, তিনি সকল মানুষের পাশে আছেন। তিনি দেশ কাল পাত্র, এই বাংলাদেশ কিংবা পাকিস্তান কিংবা সৌদি আরবে এরকম না, সব দেশেই তিনি বিরাজ করেন, সর্বদাই বিরাজ করেন, সব জায়গায় সব ঘরে ঘরে তিনি আছেন। কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যেন আলাদা না, তিনি হিন্দুদেরও সৃষ্টিকর্তা, মুসলমানদেরও সৃষ্টিকর্তা, খ্রিস্টানদেরও সৃষ্টিকর্তা। এই পৃথিবীতে সব কিছু সৃষ্টি তিনি করেছেন, এই কারণে সকলের ঘরে ঘরে তিনি আছেন। কবি কিন্তু এখানে সৃষ্টিকর্তাকে যে তিনি সকল সৃষ্টির মালিক, এটা এখানে বুঝিয়েছেন। এবং মানুষ যে সকল পর্যায়ে সব জায়গায় মানুষই সর্বশ্রেষ্ঠ, এটা তিনি এই প্রথম 4টি লাইনে বোঝানোর চেষ্টা করেছেন। আমরা পরে দেখি যে পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়িয়ে দুয়ারে, পূজার সময় হলো। এই যে ক্ষুধার ঠাকুর, ক্ষুধার ঠাকুর হলো, আমরা হিন্দু মানুষে অনেক সময় বলে যে অতিথি নারায়ণ, মানে অতিথিকে তারা খুব নারায়ণ দেবতার সমান মনে করে। তো এখানে বলতেছে যে পূজারি দুয়ার খোলো, মানে এই যে ক্ষুধার ঠাকুর যিনি অতিথি না, অতিথি এসেছে দুয়ারে। হ্যাঁ, পূজার সময় হল। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে, বরে মানে কি আশীর্বাদে, আস রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। হ্যাঁ, যে দেবতার বরে, দেবতার আশীর্বাদে সে আজকে রাজা হয়ে যাবে হয়তো, নিশ্চয়। সে স্বপ্ন দেখতেছে, কে জানি তাকে ডাকতেছে হ্যাঁ দরজা খোলার জন্য, এবং হয়তো সে ভাবছে যে দেবতা আসছে, হ্যাঁ তার আশীর্বাদে সে আজকে রাজা টাজা হয়ে যাবে কিংবা অনেক বড় কিছু হয়ে যাবে, এরকম তার চিন্তা, এরকম সে ভাবতেছিল। কে ভাবতেছিল? পুরোহিত। দরজা খোলার পরে কি ঘটনাটা ঘটলো দেখো। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ। বলতেছে জীর্ণ বস্ত্র মানে ছিঁড়া পাড়া কাপড়, হ্যাঁ, শীর্ণ গাত্র খুব শুকনা একটা দেহ, মানে একবার রোগা সোগা মানুষ। ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ মানে ক্ষুধা, সে ক্ষুধার্ত, তার কণ্ঠটা একবারে চিকন হয়ে গেছে, এরকম ক্ষীণ। ডাকিল প্রান্ত পথিক, প্রান্ত মানে পথিক, ডাকিল প্রান্ত, দ্বার খুলো বাবা খাইনি তো 7 দিন। মানে ডাক দিতেছে পূজারীকে যে দ্বার খুলো বাবা, দরজাটা খুলো, আমি 7 দিন ধরে কিছুই খাইনি। সহসা বন্ধ হলো মন্দির। যখন খাবারের কথা বলছে, হ্যাঁ, তখন তো সে বুঝলো না, আমি তো স্বপ্ন দেখছি, হ্যাঁ, আমি তো রাজা টাজা হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, তখন সে কি করলো? সহসা বন্ধ হলো মন্দির, মানে মন্দিরটা বন্ধ করে দিল।
বুখারি ফিরিয়া চলে তিমির রাত্রি, মানে গভীর রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। আমরা অনেক সময় ক্ষুধার্ত থাকলে বলি না যে পেট ক্ষুধায় জৈলা পুয়া শেষ হয়ে যাচ্ছে, এরকমই সে যেহেতু 7 দিন ধরে খায় না, তার পেটে ক্ষুধা যে মানি, হ্যাঁ, মানে ক্ষুধার যন্ত্রণা, সে খুব কাতরাচ্ছে। বুকারি ফুকারি কয়, মানে ফুকারি মানে কি? চিৎকার। বুকারি চিৎকার করে বলতেছে, ওই মন্দির পূজারী, হাই দেবতা তোমার নয়। বলতেছে ওই মন্দির পূজারী, সে পূজারী দখল করে বসে আছে, সে খাবার সবকিছু তার আয়ত্তে নিয়ে গেছে, তার স্বার্থে সে ব্যবহার করছে। হ্যাঁ, এটা তোমার নয়। দেবতা বলতে এটা তোমার নয়। দেখো আরেকটি পার্ট, সেখানে হলো যে প্রথম পার্টে তিনি মন্দিরকে করে বোঝানোর চেষ্টা করেছেন। এখানে দেখো মসজিদ নিয়ে এসেছেন। মসজিদে কাল শীর্ণে আসিল, অডেল গুস্ত রুটি বাঁচিয়া গিয়াছে। অডেল গুস্ত রুটি বাঁচিয়া গেছে। মসজিদে কালকে সিন্নি আসে। আমরা মসজিদে অনেক সময় মুসল্লিরা সিন্নি নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসে, হ্যাঁ, মুসল্লিদেরকে খাওয়ানোর জন্য। হ্যাঁ, এরকম আনার পরে অনেক, মানে অডেল অনেকখানি গুস্ত রুটি বাঁচিয়ে গিয়েছে। মোল্লা সাহেব ফেঁসে তাই কুটি কুটি, মানে মোল্লা ওই মুয়াজ্জিন, মসজিদের দায়িত্বে যিনি আছেন, তিনি খুব খুশি যে আজকে তো গুস্ত রুটি দেওয়া খুব মজা করে খাওয়া যাবে। কেন? ওই যে অনেকগুলি বেড়ে গেল। হ্যাঁ, এটা প্রায় সময়, প্রায় মসজিদে অনেক জায়গায় এরকম চিত্র কিন্তু বাস্তবে রয়েছে। হ্যাঁ, যখন যদি দেখা গেছে যে মিষ্টি আনা হয় অনেক, সেখানে কিছু কম দিয়ে বাড়ানো হয়, যেন সে মজা করে সে পরে তার আয়ত্তে নিয়ে যেতে পারে। এরকম কবি কিন্তু ওই বিষয়টাই তুলে ধরেছেন। তাই মোল্লা সাহেব কি হেসে কুটি কুটি, মানে খুব খুশি সে। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন। আজারির মানে কি? রুগ্ন, এরকম একটা ব্যক্তি। আজারির চিন, খুব মানে ব্যথিত, মানে খুবই, এই যে আজারি লোকটি, যে মুসাফির, আজারির চিন। বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। হ্যাঁ, ওই মুসাফির বলতেছে মুয়াজ্জিনকে, ওই মসজিদের যে যিনি দায়িত্বে আছেন মোল্লাকে বলতেছে, আমি তো আজকে 7 দিন যাবত কিছুই খাইনি, আমাকে কিছু খাবার দাও। হ্যাঁ, আমি তো ক্ষুধার্ত। তখন দেখো কি ঘটলো, মোল্লা সাহেব কি করলো। তেরিয়া হইয়া হাকিল মোল্লা। এই যে তেরিয়া হইয়া হাকিল মোল্লা, মানে খুবই রাগান্বিত, খুবই মানে দেখাচ্ছে, মেজাজ দেখাচ্ছে, এরকম একজন লোক। তার ভাবমূর্তি হলো মোল্লা সাহেবের, যে তেরিয়া হইয়া হাকিল মোল্লা, হাকিল মোল্লা বেলা হলো দেখি ঠেলা। বেশ একটা উৎকুট ঝামেলা কোথায় থেকে আসলো, মানে এরকম একটা তার বাপ। আমরা অনেক সময় দেখবো অনেকেই কারো কাছে কোনো চাইলে পরে একটা বিরক্ত বোধ করে, সাহায্য চাইলে। বুখা আছো মর গু বাগারে গিয়ে। বলতেছে বুখা আছো, কি তুমি মরগা, মরে যা। ওই কোথায় গিয়ে মর? যে বলেছে বাগারে গিয়ে মর। বাগার মানে একটা মৃত গরু ফালার যে নির্দিষ্ট স্থান, মানে মরা সরা হইলে আমরা একটা জায়গায় নিয়ে ফেলে দিই না, এরকম একটা ফেলে দেওয়ার স্থানে বলতেছে ওই জায়গায় মর, এখানে আসিস কেন? হ্যাঁ, বাগারে গিয়ে মরে যা, মর। আবার প্রশ্ন করতেছে যে নামাজ পড়িস বেটা? হ্যাঁ, বুখারি কহিল না বাবা। মোল্লা হাকিল তাহলে শালা সুজা পথ দেখ, একবার সুজা পথ যা। নামাজ পড়স না, আবার আইসেছে এখানে খাইতে? সুজা পথ যায়, কোনো এখানে কোনো খাবার টাবার নাই। গুস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। হ্যাঁ, দেখো এখানে কি চমৎকার ভাবে তিনি, যে যারা ওই সব জায়গায় দায়িত্বে রয়েছেন, এখানে যে নিজের স্বার্থের জন্য যে এইগুলি হয়, এটা তিনি কি সুন্দরভাবে প্রতিবাদ করেছেন। বলতেছে আমরা দেখো সমাজে অনেক সময় কোনো একটা ব্যক্তি, দরিদ্র মানুষ কারো কাছে যখন সাহায্যের জন্য হাত পাতে, বলে ভাই আমি তো খাবার পাচ্ছি না, আমাকে কিছু টাকা দাও, কিংবা আমি অসুস্থ, আমার জন্য কিছু সাহায্য দাও আমার চিকিৎসার জন্য। তখন প্রায় সময় শুনবা আশেপাশে সমাজে বিভিন্ন জায়গায় কিন্তু এই কথাগুলি রয়েছে। এই নামাজ পড়স, নামাজ পড়স না, নামাজ পড়ে না, এটার কোনো সাহায্য সহযোগিতা না। আরে বাবা, সে নামাজ পড়লো কি পড়লো না, সেটা দায়িত্ব তো তোমার না।
সে সাহায্য প্রার্থী, সে মানুষ, সে আল্লাহর সৃষ্টি। তুমি তার এই মানুষ, তার বিপদে তোমাকে দাঁড়াতে হবে, তাকে সাহায্য তোমার করার দায়িত্ব, তোমার কর্তব্য। সে নামাজ পড়লো, রোজা রাখলো নাকি ধর্মকর্ম করলো, এটা দায়িত্ব তোমার না, এটা দায়িত্ব সৃষ্টিকর্তার সাথে সে বুঝবে। হ্যাঁ, আল্লাহ সে অন্যায় করলে, সে অপরাধ করলে, সেই ব্যবস্থা আল্লাহ গ্রহণ করবেন। সৃষ্টিকর্তা তার যে যা দেওয়ার দরকার তিনি তা করবেন। তোমার দায়িত্ব হলো তুমি মানুষের পাশে দাঁড়াও। হ্যাঁ, সে ক্ষুধার্ত, তাকে তুমি খাবার দাও। এই ঘটনার ওই সামাজিক যে চিত্রটা এখানে কিন্তু কবি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। মোল্লা সাহেব কি করলো, এই গুস্ত রুটি নিয়ে সে মসজিদে তালা দিয়ে দিল। সে কিন্তু সেই 7 দিন ধরে ক্ষুধার্ত ব্যক্তিটিকে সে খাবার দিল না। পরের লাইনগুলিতে দেখি, বুকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, মানে বুকারি ফিরিয়া চলে, মানে আর সেখানে আর থেকে লাভ কি, হ্যাঁ চলে আসতেছে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কবু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। বলতেছে 80টা বছর কেটে গেল, আমি 80 বছর বৃদ্ধ একজন ব্যক্তি, 80 বছর ধরে কিন্তু আমি তোমাকে ডাকিনি প্রভু, আমি তোমার কাছে ডাকতে আমি সেই আমার ভাগ্য হয়নি, আমি নামাজ পড়িনি, কিংবা আমি তোমার মসজিদে গিয়ে তোমাকে ডাকিনি। হ্যাঁ, কিন্তু তুমি তো আমার খাবার, আমার এই খাবার বন্ধ করোনি, তুমি 80 বছর ধরেই আমাকে খাওয়িয়ে যাচ্ছ। হ্যাঁ, যদি খাওয়ার উপর নির্ভর করে, ডাকার উপর নির্ভর করে যে আল্লাহ খাবার মানুষের ব্যবস্থা করতেন, তাহলে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ না খেয়ে মরে যেত। আমরা বিশ্বাস করি যে মুসলমান, আল্লাহ সৃষ্টি, মুসলমানরা বিশ্বাস করে যে কি, যে ধর্মকর্ম আমাদের করতে হবে। কিন্তু এই যে দেখো, আমরা ধর্মকর্ম করলেও খাবার দিচ্ছে আল্লাহ, না করলেও দিচ্ছে। হ্যাঁ, অন্য ধর্ম যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আল্লাহ খাবার দিচ্ছেন, কাউকে তিনি মানে তার এই সৃষ্টিকে না খেয়ে মারছেন না। তাই এই প্রতীক বলতেছে যে 80টা বছর তো আমার হয়ে গেল, কোনোদিন তো তুমি আমার খাবার বন্ধ করে দাওনি, তুমি আমার খাবার দিয়ে যাচ্ছ। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। কারণ মসজিদ মন্দির তোমাকে ডাকার যেই জায়গা, সেইখানে তুমি যেহেতু মানুষকে এত ভালোবাসো, তোমার সৃষ্টি মানুষ, সেইখানে মানুষের পাশে মসজিদ মন্দিরের পুরোহিত কিংবা মোল্লা সাহেবরা দাঁড়ালো না। সে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিল। এই কারণে মানুষের দাবি যে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারের চাবি। এই যে মসজিদ মন্দিরের তারা কি করলো, খাবার নিয়ে তালা লাগিয়ে দিল। মোল্লা এবং পুরোহিত যে তালা ঝুলিয়ে দিল। তখন এই যে দেখো, এখানে কবি প্রথম প্যারায় পুরোহিত মানে যিনি হিন্দু ধর্মের যে তাদের যে মন্দির আছে সেখানে দায়িত্ব থাকেন, ধর্মকর্ম করেন, এই বিষয়টা নিয়ে তিনি একটা কথা বলেছেন, উপমা দিয়েছেন, এবং মসজিদের মোল্লাকে নিয়ে তিনি একটি বিশ্লেষণ করেছেন। যা সমাজে সর্ব জায়গায়, অনেক জায়গায়, প্রায় জায়গায় এগুলি প্রচলন রয়েছে। শেষ পর্যায়ে তিনি কিন্তু এই দুটি ঘটনার প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদ করতে গিয়ে তিনি বলেছেন যে কোথায় চেঙ্গিস গজনি মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া ধার। তিনি কিন্তু খুব কঠিন ভাষায় বলতেছে কোথায় চেঙ্গিস। আমরা কিন্তু জানি চেঙ্গিস খান ভারত উপমহাদেশের একজন বিখ্যাত যোদ্ধা ছিলেন। তিনি অনেক যুদ্ধ জয়লাভ করেছেন। গজনি মামুদ বলতে তিনি গজনির সুলতান মাহমুদকে বুঝিয়েছেন, যিনি ভারতে 17 বার আক্রমণ করে জয়লাভ করেছেন এবং প্রচুর ধন সম্পদ তিনি লুট করে নিয়ে এসেছিলেন। কোথায় কালা পাহাড়? কালা পাহাড় তার আসল নাম ছিল রাজচন্দ্র কালাপাড়। তিনি প্রথমে ব্রাহ্মণ ছিলেন, পরবর্তী সময়ে তিনি মুসলমান হয়েছিলেন, এবং এই ব্যক্তিটিও মুসলমান হওয়ার পর বহুত মন্দির দেবালয় তিনি ধ্বংস করেছেন। তার মানে এই তিনজন ব্যক্তি খুবই যোদ্ধা ছিলেন, খুবই শক্তিশালী ছিলেন।
এই কারণে এই শক্তিশালী ব্যক্তিদেরকে কবি এখানে নিয়ে এসেছেন যে ব্যঙ্গে হলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার, মানে ব্যঙ্গে হলো মুয়াজ্জিন সাহেব কিংবা ওই পুরোহিত, হ্যাঁ, তারা যে মসজিদ মন্দিরে তালা লেগে রেখেছে, খাবারগুলি তাদের আয়ত্তে নিয়ে গেছে, ওই তালাগুলি ভেঙে ফেলো, ওইখানে এগুলি তাদের এই অন্যায়ের বিরুদ্ধে কি প্রতিবাদ করেছেন। ক্ষুধার করে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, যে এখানে ক্ষুধার ঘর, আল্লাহর ঘর, হ্যাঁ, এখানে কে তালা দেয়, সব দ্বারের খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। কত প্রতিবাদ বা মুখর তিনি, যে বলে সব ভেঙে ফেলো, হাতুড়ি চালাও, হ্যাঁ, এবং সেখানে শাবল চালাও, হ্যাঁ, এই তালাগুলি ভেঙে ফেলো। শেষে দুইটি লাইন আক্ষেপ করে বলতেছে, হাই রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানে হাই রে ভজনালয়, ভজনালয় বলতে ওই মন্দির এবং মসজিদকে বুঝিয়েছেন, যেসব জায়গায় ওই মোল্লা কিংবা পুরোহিতরা খাবার, অতিরিক্ত খাবার হলে, হ্যাঁ, সিন্নি দিলে ওগুলি যেখানে রাখা হয় সেই জায়গাটাই ভজনালয়। হ্যাঁ, এখন বলতেছে যে ওই তোমার মিনারে চড়িয়া ভণ্ড, ওই ভণ্ড, ওই মুয়াজ্জিন কিংবা ওই মসজিদের দায়িত্বে যিনি আছেন, পুরোহিত, হ্যাঁ, মন্দিরের দায়িত্বে যিনি আছেন, তারা কি করতেছে যে তাদের স্বার্থের জন্য ওই মিনারে চড়িয়া তাদের স্বার্থের জয় গান তারা গাইতেছে। হ্যাঁ, মানুষ যে ক্ষুধার্ত, মানুষ যে তার কাছে এসে সাহায্য চাইল, সেটা সে কোনো ভূক্ষেপ করেনি, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে নিজের স্বার্থটাকে তিনি বড় করে দেখলেন, মানুষের পাশে যে তারা মসজিদের কিংবা মন্দিরের, হ্যাঁ, সমাজের একটি উঁচু জায়গায় থাকার পরও মানুষের পাশে না দাঁড়িয়ে নিজের স্বার্থটাকে বড় করে দেখেছেন, এই কথাটাই তিনি সুন্দর করে এই কবিতার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এই যে মানুষ, আমাদের যে মূল দায়িত্ব ধর্মকর্মর পাশাপাশি আমাদের যে মূল চেতনা মানুষের পাশে মানুষের দাঁড়ানো, প্রতিটা মানুষের মধ্যে যে সমতা, প্রতিটা মানুষ যে আল্লাহর সৃষ্টি এবং মানুষ যে সৃষ্টির সারা জীব, আপদে বিপদে সব সময় মানুষের পাশে দাঁড়াবে, এটাই হলো প্রকৃতপক্ষে মানুষের দায়িত্ব, কর্তব্য। এখানে যারা দায়িত্বে আছেন, মোল্লা কিংবা পুরোহিত, তারা কিন্তু অনেক সময় অনেক জায়গায় এই কাজ থেকে তারা বিরত থেকে তাদের নিজের স্বার্থটাকে বড় করে দেখেন। কিন্তু আমাদের ভাবা উচিত, আমরা এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, প্রতিটা মানুষের পাশে আমাদের থাকতে হবে, হ্যাঁ, এবং যার যেই অবস্থান থেকে, হ্যাঁ, যেখানে অন্যায় সেখানে আমাদের কি করতে হবে, প্রতিবাদ করতে হবে, এবং যার যে অধিকার সে অধিকার আদায়ের জন্য সর্বদাই সচেষ্ট থাকতে হবে। কাজী নজরুল ইসলাম এই কারণেই তিনি আমাদের জাতীয় কবি, তিনি মানবতার কবি, কারণ তিনি সর্বসময় মানুষের জয় গান গেয়েছেন। তিনি এই সাম্প্রদায়িক যে সেখানে সবসময় প্রতিবাদী হয়ে উঠেছেন, যে না, এখানে মানুষ হলো সবার উপরে, হ্যাঁ, মানুষের বিপদে আপদে সবসময় তার পাশেই আমাদেরকে থাকতে হবে। এই চিন্তা চেতনাটাই কবি বোঝানোর চেষ্টা করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে কবিতাটি পড়লাম, তোমাদের মধ্যে আমি আশা করি এই জিনিসটাই জাগ্রত হবে যে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। মানে সবসময় আমরা কি করব, সাম্যের গান গাইব, আমরা মানুষের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি করব না, হ্যাঁ, এবং যেখানেই অপরাধ হবে, যেখানেই অন্যায় হবে, সেখানে আমরা প্রতিবাদী হয়ে উঠব। এটাই বোঝানোর যে মূল উদ্দেশ্য ছিল কবি, তা বোঝানোর চেষ্টা করেছেন। তো যেহেতু এটা অনলাইন ক্লাস, সামনাসামনি তোমরা উপস্থিত নেই, সেই হিসাবে আমি দলগত কাজ কিংবা একক কাজ সেগুলি নিয়ে আলোচনা করতে পারছি না। তো আমরা এই কবিতার মধ্যে যা জানতে পারলাম, তোমরা যা বুঝতে পেরেছ, কিছু মূল্যায়ন আমরা করে নেই। মানুষ কবিতায় কবি কার জয়গান গেয়েছেন? মানুষ কবিতায় কিন্তু কবি সাম্যের জয়গান গেয়েছেন। মানুষ কবিতায় চেঙ্গিস খানকে কিসের
প্রতীক বাবা হয়েছে, ধ্বংসের প্রতীক। মানে চেঙ্গিস খান যোদ্ধা ছিলেন, কবিতায় তিনি ওই ধ্বংস মানে ওই মসজিদ মন্দিরের তালা ভেঙে চুরমার করে দেওয়ার জন্য কিন্তু আহ্বান জানিয়েছিলেন কবি। এখানে কবিতার দুটি লাইন। কাজী নজরুল ইসলাম তার উমর ফারুক কবিতায় হযরত উমর রাদিয়াল্লাহু সম্পর্কে বলেন, কি বলেন দেখো, ফেরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের দড়ি, আর একবার লোহিত সাগরের লালে লাল হয়ে মরি। এখানে মানুষ, এই জায়গায় মানুষ কবিতায় কবি কোন মনোভাবের প্রকাশ ঘটেছে, কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? বিদ্রোহী মনোভাবের কিন্তু প্রকাশ ঘটেছে। ৮০টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কবু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। কবিতায় এই চয়নটিতে কি প্রকাশ পেয়েছে? যে ওই আমরা যে কবিতার মধ্যে যে লাইন দুটো পেলাম, এখানে প্রকাশ পেয়েছে যে খুব যে কবি এই মুসাফির, যে তার প্রভু তার খাবার ৮০টা বছর কাইটে গেল, নামাজ রোজা পড়লো না, তারপর তার খাবার বন্ধ করেনি। এখন এই মোল্লা সাহেব তার কাছে খাবার চেয়ে সে খাবার পেল না, এই ক্ষোভটাই কিন্তু প্রকাশ পেয়েছে। তো বন্ধুরা, তোমরা খাতায় একটি বাড়ির কাজ দিচ্ছি, সেটা সুন্দর করে লিখে নাও, হ্যাঁ, এবং এটা সুন্দর করে খাতায় উত্তরটা লেখার চেষ্টা করবে। মানুষ কবিতাটি মানবতা প্রতিষ্ঠার এক প্রতিবাদী চেতনা, এই উক্তিটি বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করে। যে আমরা এই যে মানুষ কবিতা যা শিখলাম, যা জানলাম, যে মানবতার প্রতিষ্ঠার এক প্রতিবাদী চেতনা, মানুষের পাশে যে মানুষ দাঁড়াতে হবে, কবি কিন্তু এটা সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। এবং এই মোল্লা কিংবা পুরোহিত যে অন্যায় করেছে, তার নিজের স্বার্থটাকেই সে বড় করে দেখেছে, সে তার স্বার্থের জন্য ক্ষুধার্ত মানুষগুলিকে সে তাড়িয়ে দিয়েছে। সেই যে প্রতিবাদী চেতনা শেষ পর্যায়ে কবি সুন্দরভাবে চেঙ্গিস খানকে নিয়ে এসেছেন, গজনী সুলতান মাহমুদকে নিয়েছেন, কালা পাহাড়কে নিয়ে ভেঙে ফেলার জন্য বলেছেন দরজা কিংবা তালা। সেই যে প্রতিবাদী চেতনা, সেই প্রতিবাদী চেতনা, এই উক্তিটি বিশ্লেষণ করে তুমি একটা প্রতিবেদন লিখে রাখবে খাতায়। পরবর্তী সময় ক্লাস খোলা হলে আমাকে সেটা দেখাবে। তো বন্ধুরা, অনেক দিন যাবতই আমাদের ক্লাসগুলি প্র্যাকটিক্যাল সরাসরি যে ক্লাস শ্রেণী কার্যক্রম সেগুলি বন্ধ রয়েছে। সরকার বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছে অনলাইন ক্লাসের ভিত্তিতে তোমাদের যে শিক্ষার যে ঘাটতি, সেই ঘাটতিটি পুষিয়ে নেওয়ার জন্য শিক্ষকরা সারা বাংলাদেশ থেকে প্রতিটা প্রতিষ্ঠান থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তাদের এই কোমলমতি ছাত্রছাত্রীদের যে শিক্ষার যে ক্ষতিটা সেটা কিছুটা হলেও পুষিয়ে নেওয়ার জন্য। আমরাও এই নান্দিয়া সাঙ্গ আদর্শ দাখিল মাদ্রাসা অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের কিংবা যারাই শুনছেন সারা বাংলাদেশের সকল ছাত্রছাত্রী এখন প্রতিটা স্টুডেন্টের শিক্ষক এবং প্রতিটা টিচারের সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সবাই ওই টিচারের ছাত্র। এরকম একটা প্ল্যাটফর্ম কিন্তু তৈরি হয়েছে সারা বাংলাদেশে। আমাদের এই প্রতিষ্ঠানের সকল ক্লাস সারা বাংলাদেশে দেখছেন সকল ছাত্রছাত্রী, অন্য প্রতিষ্ঠানের টিচারদের ক্লাসগুলিও সারা বাংলাদেশ সকল স্টুডেন্ট দেখছেন। তো এই যে একটা বিশাল বড় প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এটাকে যদি তোমরা সঠিকভাবে সুন্দরভাবে কাজে লাগাতে পারো, আমি আশা করি তোমাদের ঘাটতি যতটুকু হয়েছে অনেকটাই পুষিয়ে যাবে। আমি নবম ও দশম শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকের সিলেবাসের যে কবিতাগুলো রয়েছে প্রায় শেষ করে ফেলেছি। তোমরা যদি এই মাদ্রাসা পেজে নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা পেজ কিংবা নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা ইউটিউব চ্যানেলে তোমরা যদি এই ক্লাসগুলি দেখার চেষ্টা করো, এবং বারবারই কিন্তু তুমি দেখতে পারবে, কোনো যেখানেই সমস্যা হয়েছে সেখানেই কিন্তু তুমি শোনার বোঝার কিন্তু একটা সুযোগ আছে। প্র্যাকটিক্যাল ক্লাসে হয়তো আমি একবার বলে গেলাম, সেটা আর রিপিট করার সুযোগ থাকে না, কিন্তু অনলাইন ক্লাসের একটা সুবিধা হলো আমি যে আজকে এই কবিতাটি পড়ালাম, এটা তুমি একবার যদি বুঝতে না পারো, দ্বিতীয়বার তৃতীয়বার বারবার তুমি এটা শুনে দেখে সুন্দর করে তুমি কবিতাটা আয়ত্ত করতে পারবে। এই সুযোগটা কিন্তু আমাদের তৈরি হয়েছে। তোমরা যদি এই সুযোগটাকে সঠিক সুন্দরভাবে ব্যবহার করো,
তাহলে নিশ্চয় উপকৃত হবে। এবং সেই প্রত্যাশা রেখে সকলেই এই অনলাইন ক্লাসগুলি তোমরা মনোযোগ সহকারে দেখবে সেই আশা রেখে, তাহলে শিক্ষক সমাজের যে পরিশ্রম, সেই পরিশ্রমটা সার্থক হবে। আর যদি তোমরা এগুলি না দেখো কিংবা না মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো, তাহলে কিন্তু এই প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হবে। তাই আমি আশা রাখব তোমরা এই ক্লাসগুলি দেখার মাধ্যমে উপকৃত হবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমি এখানেই শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।